টবে কিংবা বস্তায় কম বেশি সবাই কিন্তু আদা চাষ করে থাকে, কিন্তু এবার আমি আদা আর করলার মিশ্র চাষ করলাম। আর করলার এত ভালো ফলন হয়েছে দেখে তো আমি নিজে আশ্চর্য হয়ে গেলাম। মাশাআল্লাহ, গাছের গোড়া থেকে আগা পর্যন্ত করলা ধরে আছে, আর আদা গাছগুলো খুব সুন্দর করে বেড়ে উঠছে। আদা চাষ করতে কিন্তু সময়টা একটু বেশিই লাগে, তাই আমি চিন্তা করলাম আদা গাছের টবের মধ্যে কোনো একটা সবজির গাছ বসিয়ে দেই, যে সবজিটা খুব দ্রুতই হারভেস্ট করা যাবে। আর এই সবজিটা হারভেস্ট করার পর গাছটা উঠিয়ে ফেলবো। করলা 12 মাস চাষ করা গেল, জুলাই আগস্ট মাস করলা চাষের উপযুক্ত সময়। এ সময় করলা গাছে প্রচুর ফলন আসে আর খুব দ্রুত ফলন চলে আসে। আর তাই আমি চিন্তা করলাম যে দুটো করলা গাছ এই আদা গাছের টবে লাগিয়ে দিই। আমি পরীক্ষামূলকভাবে লাগিয়েছিলাম, কিন্তু মাশাআল্লাহ এত ভালো ফলন হবে সেটা আমি নিজেও কল্পনা করিনি। আর এই আদা গাছগুলো দেখুন কি সুন্দর সবুজ সতেজ। আমি এই টবটার মধ্যে ছোট ছোট 4টা আদার টুকরো লাগিয়েছিলাম, 4টা আদার গাছই হয়েছে। আর মাঝখানে আমি দুটো করলার গাছ লাগিয়েছিলাম, আর করলার গাছের মধ্যে এখন করলা চলে এসেছে। আমি কিছুদিন পর এই করলাগুলোকে হারভেস্ট করে তারপর গাছটাকে উঠিয়ে ফেলবো, আর আদার গাছগুলো ততদিনে বড় হতে শুরু করবে। আর আজকে আমি আদা গাছের টবের মধ্যে কিছু মিশ্র তরল খাবার দিব। এখানে আমি কলার খোসা, পেঁয়াজের খোসা আর সবজির খোসাকে একসঙ্গে 7 দিন ভিজিয়ে রেখেছিলাম পানিতে। আর সেই পানিটার সঙ্গে এখন আমি আরও পানি যোগ করে সেই পানিটা এখন আমি গাছের গোড়াতে দিয়ে দিচ্ছি। আর এই আদা গাছের মধ্যে কিন্তু যে কোনো তরল সার মাসে একবার দিতে হয়। পটাশ সমৃদ্ধ খাবারটা একটু বেশি করেই দিলাম। কলার খোসা আর পেঁয়াজের খোসাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে, আর করলা গাছে যেহেতু করলা ধরতে শুরু করেছে তাই পটাশ সমৃদ্ধ খাবারটা দিলাম একটু বেশি করে। আর এই যে করলাগুলো দেখুন, একদম নিচ অংশের থেকে করলা ধরতে শুরু করেছে একদম উপর গাছ পর্যন্ত। বাগান করার সবচেয়ে আনন্দের মুহূর্তটাই হচ্ছে যখন গাছ ভর্তি সবজি থাকবে আর সেই সবজিগুলোকে নিজের হাতে এইভাবে করে হারভেস্ট করা যাবে। আর এই আনন্দটা আসলে বলে বোঝানোর মতো। আমি বিসমিল্লাহ বলে কয়েকদিন পর এসে এই করলাগুলো হারভেস্ট করতে শুরু করে দিলাম। আর সবগুলো করলা আজকে হারভেস্ট করে তারপর আমি গাছটাকে উঠিয়ে ফেলবো, আর আদার টবটাকে একদম সুন্দর করে ক্লিন করে দিব। এই মিশ্র চাষটা কিন্তু আপনারাও ট্রাই করতে পারেন। মাশাআল্লাহ, খুবই ভালো ফলন পেয়েছি আমি তো কল্পনাও করিনি যে আদা টবের মধ্যে করলা গাছ লাগিয়ে সেখান থেকে আমি করলা হারভেস্ট করতে পারি। আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন। আর কে কোথা থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন। এই করলাগুলো বড় হয়েছিল সেই সবগুলো করলাই আজকে আমি নিয়ে নিলাম। এই করলা গাছটাতে এখনো অনেক ছোট ছোট করলা হয়ে আছে। এই করলাগুলো বড় হলে আমি গাছটাকে উঠিয়ে ফেলবো। ওই সাইডে আমার একটি আনারের গাছ আছে, কি জাতের আনার সেটা আমি সঠিক জানি না। আমি নার্সারি মামার থেকে নিয়েছিলাম, ভ্যান থেকে নিয়েছিলাম। উনি বলেছিল পাকিস্তানি আনার, কিন্তু আমি এটার সঠিক জাতটা বলতে পারবো না, যেহেতু আমি প্রথম এই আনার গাছটা লাগিয়েছি। এই আনার গাছটাতে প্রচুর আনার হয়েছে, আর একটি আনার একদম লাল হয়ে আছে, সেটাকে আজকে পেরে নিব। আর আপনারা যদি জানেন এটা কি জাতের আনার সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি বিসমিল্লাহ বলে আনারটাকে ছিঁড়ে নিলাম। আনার গাছটার মধ্যে অনেক নতুন করে ফুল আসতে শুরু করেছে, আর ছোট ছোট অনেকগুলো আনারও হয়েছে। আর এই আনারটা অনেক আগে হয়েছিল, আর এখন মনে হচ্ছে এটা পরিপক্ক হয়েছে, তাই ছিঁড়ে নিলাম। মাশাআল্লাহ, আজকে আমি করলা আর আনারের হারভেস্ট করলাম।